সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ২৪শে জুলাই বিপ্লবের পর বিএনপির জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। গণঅভ্যুত্থানের আওয়ামী লীগের পতনের পর মানুষ বিএনপিকেই ক্ষমতায় দেখতে প্রস্তুত ছিল, কিন্তু ভুল নীতির কারণে আকস্মিক দলটির জনপ্রিয়তা তীব্র গতিতে পতন ঘটতে শুরু করে। অপরদিকে শেখ হাসিনার শাসনামলে দল হিসেবে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় জামায়াত ইসলামী। সাজানো বিচারের নামে হত্যা করা হয়েছে দলটির সব শীর্ষ সারির নেতৃবৃন্দকে। তাদের প্রকাশ্যে রাজনীতি করার কোনো সুযোগ ছিল না। শেষ পর্যন্ত আওয়ামী লীগ দলটিকে নিষিদ্ধ করে। সেই দলটি এখন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আন্তর্জাতিক প্রভাবশালী বিভিন্ন গণমাধ্যম ও দেশে বিদেশের বিশ্লেষকদের মতে যেসব কারণে জামায়াতের জনপ্রিয়তা রকেট গতিতে বাড়ছে ও নির্বাচনে জয়লাভ করতে পারে তা নিয়ে থাকছে মেহেদী হাসানের প্রতিবেদন। জামাতের উপর আওয়ামী লীগের নিপীড়ন ছিল পরিকল্পিত ও পদ্ধতিগত। এর উদ্দেশ্য ছিল দলটিকে একেবারে বিলীন করে দেয়া। পরিকল্পনার অংশ হিসেবে আওয়ামী লীগ দেড় যুগে দলটিকে ছিন্ন ভিন্ন করে দিতে সক্ষম হয়। দখল করে নেওয়া হয় তাদের সমস্ত আর্থিক ও কল্যাণমূলক প্রতিষ্ঠান। জামাত অনেক পুরনো একটি দল হলেও ভোটের রাজনীতিতে এই দলটির অতীতে বড় কোনো সাফল্য নেই। ১৯৯১ সালে একবার মাত্র ১২% ভোট পায় এই দলটি। সেই হিসেবে এবারে নির্বাচনে দল হিসেবে বিএনপির অপ্রতিদ্বন্দ্বী থাকার কথা ছিল। কিন্তু ২৪শে জুলাই বিপ্লবের পর জামাতের মতো ছিন্ন ভিন্ন আর তুলনামূলক কম জনপ্রিয় দলটির জনপ্রিয়তা উল্কার গতিতে বাড়তে থাকে। দলটির জনপ্রিয়তা বর্তমানে এতই বেশি যে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে নির্বাচনে জয়লাভ করতে পারে জামাতে ইসলামী। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে ক্ষমতার দরজায় কড়া নাড়ছে জামাত। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে বিএনপি ব্যস্ত আওয়ামী লীগের শূন্যস্থান পূরণে, নতুন দল এনসিপি অনভিজ্ঞ, ফলে জেনজি ঝুঁকে পড়ছে জামাতের দিকে। অপরদিকে দেশের মধ্যে রব উঠেছে নির্বাচন যদি অবাধ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ হয় এবং পর্দার অন্তরালে কোনো ষড়যন্ত্র না হয়ে থাকে তাহলে নিরঙ্কুশ জয়লাভ করবে জামাত। বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তার একটি লেখায় জামাতের জনপ্রিয়তা বৃদ্ধির পেছনের ৮টি কারণ উল্লেখ করেছেন। ডেভিড বার্গম্যান লিখেছেন, ২৪শে জুলাই বিপ্লবের পর বাংলাদেশের মানুষ আশা করেছিল আওয়ামী লীগের পতনের পর পদ্ধতিগত ও কাঠামোগত দুর্নীতি, চাঁদাবাজি এবং অনিয়ম দূর হবে। কিন্তু আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগের সংঘবদ্ধ চাঁদাবাজি ও দুর্নীতির নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করছে বিএনপি। ২৪শে জুলাই বিপ্লবের পর বাংলাদেশের একটি অংশের মানুষ সত্যিকার অর্থেই পরিবর্তন চেয়েছে, কিন্তু চাঁদাবাজি ও দুর্নীতির ক্ষেত্রে দল হিসেবে বিএনপির একেবারে তৃণমূল পর্যায়ে এভাবে আওয়ামী লীগের স্থান দখলের কারণে অনেকে মনে করছেন বিএনপি ও পূর্বের আওয়ামী শাসনের মধ্যে তেমন কোনো মৌলিক পার্থক্য নেই। ডেভিড বার্গম্যানের মতে জামায়াতের প্রতি মানুষের অব্যাহত আগ্রহের অন্যতম কারণ হল দুর্নীতি ও চাঁদাবাজির সাথে দলটির দূরত্ব। তৃণমূল পর্যায়ের সংঘবদ্ধ ও কাঠামোবদ্ধ চাঁদাবাজি ও দুর্নীতির সাথে দলটির লোকজনের কোনো সম্পর্ক নেই। অপরদিকে বিএনপি বর্তমানে নিয়ন্ত্রণ করছে আওয়ামী লীগের রেখে যাওয়া সংঘবদ্ধ চাঁদাবাজি ও দুর্নীতির নেটওয়ার্ক। জামায়াতের সাথে বিএনপির এই মৌলিক পার্থক্য সাধারণ মানুষের মনে গভীরভাবে রেখাপাত করেছে। তৃণমূল পর্যায়ে যারা বিএনপির সাথে জড়িত তাদের আশা বিএনপি ক্ষমতায় গেলে তারা অর্থনৈতিকভাবে লাভবান হবে। জামাতের সাথে জড়িত যারা প্রত্যেকে নিয়মিতভাবে দলকে অর্থ দিয়ে থাকেন, তারা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য দল করেন না। বিএনপি সহ অন্যান্য দলের সাথে জামাতের এটাও একটা বড় ধরনের কাঠামোগত মৌলিক পার্থক্য, যা ভোটারদের মনে তাদের সম্পর্কে বড় ধরনের ইতিবাচক মনোভাব তৈরিতে ভূমিকা রাখছে।
জামাতের জনপ্রিয়তা বৃদ্ধির অপর গুরুত্বপূর্ণ কারণ হিসেবে ডেভিড বার্গম্যান মনে করেন, আওয়ামী লীগ জামাতের সব শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েছে। এর ফলে জামাতের বর্তমান নেতৃত্বের সাথে ১৯৭১-এর প্রসঙ্গ আর জড়িত নয়। এটা জামাতের জন্য ইতিবাচক হয়েছে। তাছাড়া বর্তমান তরুণ প্রজন্ম ১৯৭১ সালকে অনেক দূরের বিষয় হিসেবে দেখে। তারা এত দূরের অতীত নিয়ে পড়ে থাকার পক্ষে নয় এবং বর্তমানে জামাতের কার্যক্রম দেখে তারা জামাতকে মূল্যায়ন করছে। ডেভিড বার্গম্যানের মতে, জামাতের জনপ্রিয়তা বৃদ্ধির অপর একটি গুরুত্বপূর্ণ কারণ হল বাংলাদেশের মানুষের ভারত বিরোধী মনোভাব। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের মানুষ ক্রমান্বয়ে ভারত বিরোধী হয়ে ওঠে। তার পতনের পরও এটা অব্যাহত থাকে, কারণ শেখ হাসিনার পতনের পরও ভারত শক্তভাবে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেয়। সীমান্তে ব্যাপকভাবে বাংলাদেশিদের হত্যার ঘটনা ঘটে। ভারতের বিভিন্ন রাজনীতিবিদ বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী বক্তব্য দিতে থাকে। শেখ হাসিনাকে আশ্রয় দেয়া ও তাকে নিয়ে ভারতের নীতি ও কর্মকাণ্ডের ফলে বাংলাদেশের মানুষের মনে ভারত বিরোধিতা আরও বাড়তে থাকে। বাংলাদেশের মানুষ মনে করে জামাত ক্ষমতায় গেলে দেশে ভারতীয় আধিপত্য মোকাবেলা বিএনপির তুলনায় ভালোভাবে করতে পারবে। আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় বড় ধরনের সুবিধা পাচ্ছে জামায়াত। কারণ আওয়ামী লীগ নির্বাচনে থাকলে সবসময় কোণঠাসা হয়ে পড়ে জামায়াত। জামায়াত যখন বিএনপির সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করেছে, তখন জামায়াত সীমিত কয়েকটি আসনে নির্বাচনের সুযোগ পেয়েছে। কিন্তু এবার আওয়ামী লীগ না থাকায় এবং বিএনপি জোটেও না থাকায় ভোটের হিসাব পাল্টে গেছে। যারা আওয়ামী লীগ ঠেকাও কৌশল হিসেবে বিএনপিকে ভোট দিত, তারা এখন মুক্ত ভোটার। অপরদিকে বিএনপির আওয়ামী ভোটার টানার কৌশলের কারণে এনটি আওয়ামী লীগ অনেক ভোট বিএনপির পরিবর্তে এখন জামায়াত পাবে, কারণ তারা মনে করে বিএনপিকে ভোট দিলে আবার আওয়ামী লীগ ফিরে আসবে। জামাতের জনপ্রিয়তা বৃদ্ধির অপর কারণ হিসেবে বার্গম্যানের মত হচ্ছে, জুলাই আন্দোলনে অনেক মানুষ নিহত ও আহত হয়েছেন। জামাতে ইসলাম পরিকল্পিত উপায়ে সংঘবদ্ধ ও সুশৃঙ্খলভাবে প্রায় প্রতিটি আহত নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে। অপরদিকে বিএনপি বিচ্ছিন্নভাবে আহত ও নিহতদের সহায়তা দিয়েছে, তবে তা জামাতের মতো বিস্তৃত ও পরিকল্পিত এবং সংঘবদ্ধ ছিল না। জুলাই যোদ্ধাদের পরিবারের পাশে জামাত যেভাবে দাঁড়িয়েছে, তার মাধ্যমে তারা প্রমাণ করেছে তারা সংঘবদ্ধভাবে সম্পদের সুষম বন্টন করতে সক্ষম। জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে এই ক্ষেত্রে তারা একটি বিশ্বাসযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এর মাধ্যমে তারা কল্যাণমুখী রাজনীতি সম্পর্কে মানুষের মনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পরিবারতন্ত্র রয়েছে, যা তরুণ প্রজন্মের অনেকেই পছন্দ করে না। এই ধারার বিপরীতে মানুষ জামাতকে দেখছে একটি পরিবর্তিত আধুনিক ইসলামী দল হিসেবে, যেখানে পরিবারতন্ত্র নেই। জামাত একটি ইসলামী দল হলেও বাংলাদেশ সহ গোটা বিশ্বে জামাত নিজেদেরকে একটি মধ্যপন্থার আধুনিক চিন্তা চেতনা সম্পন্ন দল হিসেবে নিজেদের প্রমাণ করতে সক্ষম হয়েছে। জামাত ইসলামিক দল হলেও পলিসি সামিট সহ নির্বাচনী প্রচারণায় তারা ধর্মীয় প্রসঙ্গ সম্পূর্ণ এড়িয়ে চলছে। তাদের নির্বাচনী প্রচারণার মূলে রয়েছে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দূর করা, অবকাঠামোগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার, ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। আর এগুলোই হলো মানুষের একান্ত চাওয়া। জামাত প্রধান ডক্টর শফিকুর রহমান জামাতকে মেইন স্ট্রিম মুসলিম ডেমোক্রেটস হিসেবে তুলে ধরেছেন। অনেক বিশ্লেষকের মতে, যেসব কারণে জামায়াতের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং জামায়াত নির্বাচনে জয়ী হতে পারে বলে মনে করছে, অনেক মানুষ মনে করে বিএনপি ক্ষমতায় গেলে চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, লুটপাট, দখলদারিত্ব, সন্ত্রাস, হানাহানি ও মানুষের হয়রানি আগের মতোই চলতে থাকবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন নির্বাচনী জনসভায় বলেছেন, তার দল বিজয়ী হলে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসের টুটি চেপে ধরবেন, কিন্তু মানুষ তার উপর আস্থা রাখতে পারছেন না। অপরদিকে ক্ষমতায় গেলে জামায়াত চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, দখলদারিত্ব ও সন্ত্রাস দূর করতে পারবে বলে মানুষ বিশ্বাস করে এবং জামায়াত এ ব্যাপারে মানুষের আস্থা অর্জন করেছে। জামাতের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে ও বিএনপির জনপ্রিয়তা দ্রুত কমছে, তার আরেকটি কারণ হচ্ছে পরিবর্তন। নতুন প্রজন্ম চায় পরিবর্তন,
২৪শে জুলাই বিপ্লবের পর মানুষ একটি নতুন বাংলাদেশ চেয়েছিল, কিন্তু জুলাই বিপ্লবের চেতনার আলোকে এখনও তারা কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ পায়নি। কিন্তু তাদের পরিবর্তনের আকাঙ্ক্ষা মরে যায়নি, বরং এখনও তীব্র আকারে জাগ্রত। তারা মনে করে বিএনপি ক্ষমতায় গেলে দেশের তেমন কোনো পরিবর্তন হবে না। কারণ প্রথমত, বিএনপি নিজে দল হিসেবে নিজেদের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারেনি। অপরদিকে সংস্কার ও গণভোট ইস্যুতে বিএনপির অবস্থান, আওয়ামী লীগের রেখে যাওয়া সংবিধান বাতিল করার বিরুদ্ধে বিএনপির অবস্থান, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পক্ষে বিএনপির অবস্থান, আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে দেওয়ার পক্ষে বিএনপির অবস্থান, ভারত বিষয়ে বিএনপির নীতিসহ বিভিন্ন কারণে মানুষ মনে করে বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশ আবার পুরনো আবর্তে ফিরে যাবে, যা কোনো অবস্থাতেই চায় না নতুন প্রজন্ম। তারা মনে করে বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন হবে না, সংস্কারও হবে না। নতুন প্রজন্ম আওয়ামী লীগ ও বিএনপির সেই পুরনো কায়দার রাজনীতি ও ক্ষমতার চর্চা আর দেখতে চায় না। তাদের মতে আওয়ামী লীগ ও বিএনপি কোনো দলের মধ্যেই প্রকৃত গণতান্ত্রিক চর্চা নেই। এদেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপি উভয়ের শাসন দেখেছে এবং ক্ষমতায় থাকার কারণে বিএনপির বিরুদ্ধেও মানুষের মনে নেতিবাচক ধারণা আছে। অনেক মানুষ মনে করে তারা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছে। পুরনো এসব দলকে অনেকে আর ক্ষমতায় দেখতে চায় না। মানুষ পরিবর্তন চায় এবং জামাতকে ক্ষমতায় দেখতে চায়। মাঠ পর্যায়ে বিএনপির অনেক নেতাকর্মী দ্ব্যর্থহীনভাবে বলছেন, বিএনপিকে ভোট দিলে আওয়ামী লীগ আবার একদিন ফিরে আসবে। বিএনপির আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে এবং আওয়ামী লীগকে ভোট ও রাজনীতিতে অংশ নিতে দেওয়ার পক্ষে। ২৪শে জুলাই বিপ্লবের পর জেএনজি বারবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য রাজপথে নেমেছে এবং তারা এদেশের রাজনীতির মাঠে আর আওয়ামী লীগকে কখনো দেখতে চায় না। কিন্তু বিএনপি এটি প্রতিষ্ঠা করেছে যে তারা ক্ষমতায় গেলে আবার আওয়ামী লীগ ফিরে আসবে। মানুষ মনে করে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নেবে। মানুষ মনে করে এর ফলে আবার সেই পুরনো বৃত্তে ফিরে যাবে বাংলাদেশ। তারেক রহমান নির্বাচনী প্রচারণার মাঠে এখন পর্যন্ত কোনো ক্যারিশমা দেখাতে পারেননি। তারেক রহমানের নির্বাচনী প্রচারণার কৌশলকে ভালোভাবে নেয়নি অনেকেই। তিনি নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে রাষ্ট্রনায়কোচিত ভীষণ মিশন তুলে ধরার পরিবর্তে জামাতকে প্রধান প্রতিদ্বন্দ্বী বানিয়ে আক্রমণের কৌশল নিয়েছেন। আর জামাতকে ঘায়েল করার ক্ষেত্রে তিনি বেছে নিয়েছেন ১৯৭১ সাল এবং ধর্মীয় ইস্যু। বিবিসির প্রতিবেদনে লেখা হয়েছে, তরুণ প্রজন্ম জামাত প্রসঙ্গে ১৯৭১ সালকে আমলে নিচ্ছে না। দল হিসেবে জামাতের শৃঙ্খলা, দলীয় আনুগত্য ও সাংগঠনিক শক্তি সারা দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। জামাত ২২৯টি আসনে প্রার্থী দিয়েছে, কিন্তু একটি মাত্র আসন ছাড়া কোথাও কোনো বিদ্রোহী প্রার্থী নেই। সংঘবদ্ধভাবে দলের পক্ষ থেকে ম্যান টু ম্যান এবং ডোর টু ডোর জামাতের লোকজন পৌঁছে যাচ্ছে ভোটের দাবি নিয়ে। দলীয় এই শৃঙ্খলা ও কাঠামো জামাতকে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে বিশেষ সুবিধা দিচ্ছে, যা বিএনপিতে নেই। বিএনপির ৭৯টি আসনে ৯০-এর অধিক বিদ্রোহী প্রার্থী রয়েছে। ফলে এসব আসনে বিএনপি নিজেরা প্রতিনিয়ত মারামারি ও হানাহানিতে লিপ্ত। অপরদিকে বিএনপিতে যারা জোট প্রার্থী রয়েছে তাতেও বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে। বিএনপি দল হিসেবে জোট প্রার্থীদের জন্য কাজ করে না বলে গুরুতর অভিযোগ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের নামকরা ৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের বিজয় জামাতের জনপ্রিয়তার ক্ষেত্রে আরেকটি বড় ভূমিকা পালন করছে। ৫টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের এই বিজয় কেবল দেশে নয়, বরং গোটা বিশ্বে জামাতের গ্রহণযোগ্যতা অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।